ফের ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে 5 শিক্ষার্থী। রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে হলের ভিতর ছাত্রীদের বিক্ষোভ। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তিতাসের। 1 চুলা 1350, 2 চুলার 1440 টাকা। বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ। বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ঠিক এই মুহূর্তে যদি আপনারা এগুলো করতে চান। যেমন ধরুন এবারে গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে, আপনি বিভিন্ন ক্ষেত্রে যেটা বলেছেন শুধু কি ওই ক্ষেত্রে হবে? এর অন্যান্য জায়গায় দাম বৃদ্ধি পড়বে না? পাবনার আটঘরিয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। আওয়ামী লীগের পাশাপাশি ভোটের দৌড়ে 2 স্বতন্ত্র প্রার্থী। যোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। এবং মাত্র 4 দিনেই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে যদি একদিন চলচ্চিত্রটি। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফফাত। বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে প্রভোস্টের পদত্যাগ ও পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভ করেছেন রোকেয়া হলের ছাত্রীরা। অন্যদিকে অনিয়মের অভিযোগ এনে ফের ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। গেল রাতে শিক্ষার্থীরা অনশনে অবস্থান নেন এবং ছাত্রীরা হলের ভেতরে বিক্ষোভ করেন। আমরা কুয়েত মৈত্রী হলে বস্তায় ভরা আগের রাতে সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়েছে। রোকেয়া হলে ব্যালট পেপার দেখতে চাওয়ায় আমাদের প্রার্থীদের উপর হামলা করা হয়েছে। এই প্রমাণগুলো দেখার পরে আসলে বলার কোনো উপায় নাই যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এবার যে প্রহসনের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন বাতিল করতে হবে। মানে সেই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল, যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, দায়িত্বপ্রাপ্ত যারা ছিল, তাদের সকলকে এই প্রহসনের নির্বাচনের দায়ভার গ্রহণ করে পদত্যাগ করতে হবে। পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানাই প্রশাসনের কাছে। তাদের কর্মসূচি তো আমরণ কর্মসূচি, যতক্ষণ না তারা এসে তাদের দায়ভার স্বীকার করে এবং নতুন তফসিল ঘোষণা করবে, সেই আশ্বাস আমাদের দেবে, ততক্ষণ আমরা উঠবো না। গ্রাহক পর্যায়ে আবারও বাড়তে যাচ্ছে গ্যাসের দাম। মঙ্গলবার সকালে বিইআরসির গণশুনানিতে 1 চুলার জন্য 1350 ও 2 চুলার জন্য 1440 টাকা প্রস্তাব করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আর সকল পর্যায়ে ঘনমিটার প্রতি গড়ে 103% দাম বৃদ্ধি করতে চায় তিতাস গ্যাস। তবে শুনানিতে অংশ নিয়ে দাম বৃদ্ধির এমন প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্যাব সহ রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সেলিম মালিকের রিপোর্ট। জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে গ্যাসের নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব এবং এর উপরে সকল পক্ষের মতামত জানতেই এই গণশুনানির আয়োজন। শুনানিতে ঘনমিটার প্রতি গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে গ্রাহক পর্যায়ে 1 চুলার গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়িয়ে 1350 টাকা এবং 2 চুলার জন্য বাড়বে 800 টাকা থেকে 1440 টাকা। এই ন্যাশনাল গ্যাস গ্রিডকে আপডেট করার জন্য তিতাসের পক্ষ থেকে 730 কোটি টাকার ঋণ দেওয়ার মতো একটা প্রপোজাল আছে এবং সেটা প্রতিষ্ঠিত। প্রস্তাব যাচাই বাছাই করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি দাম না বাড়ানোর পক্ষে মত দেয়। এদিকে দাম বাড়ানোর পক্ষে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌক্তিক কারণ দেখাতে পারেনি উল্লেখ করে তীব্র সমালোচনা করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যতটা না আপনার ইচ্ছা অনিচ্ছা, তার থেকে বড় কথা হচ্ছে যে আমি আপনাকে গ্যাস সরবরাহ করতে পারছে না গভর্নমেন্ট। যেমন ধরুন এবারে গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে, আপনি বিভিন্ন ক্ষেত্রে যেটা বলেছেন শুধু কি ওই ক্ষেত্রে হবে? এর অন্যান্য জায়গায় দাম বৃদ্ধি পড়বে না? সিএনজি সহ অন্য জায়গায় হলে কতিপয় গোষ্ঠীকে ক্রনিক ক্যাপিটালিজমের আন্ডারে রাজনৈতিক ক্ষমতা দিয়ে সুবিধা দেওয়া হচ্ছে এবং মনে হচ্ছে ইউটিলিটি দিয়ে ব্যবসা করে তারা হাজার হাজার কোটি টাকা পাকাবেন। আর ব্যবসায়ীরা জানান গ্যাসের দাম বৃদ্ধি করা হলে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। আমাদের সামনে স্ট্যাগার্ড একটা ফোরকাস্টিং দেওয়া হোক,
whether we will continue our business or grow our business or we will back off. বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ঠিক এই মুহূর্তে যদি আপনারা এগুলো করতে চান। এদিকে মঙ্গলবার বিকেলে গণশুনানি করে ঘনমিটার প্রতি গ্যাসের বিতরণ চার্জ 25 পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পাবনার আটঘরিয়া উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন তারা। আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি নির্বাচনী দৌড়ে রয়েছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। তবে সাধারণ ভোটাররা চান যোগ্য জনপ্রতিনিধি। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। দ্বিতীয় ধাপে 18 মার্চ ভোট হবে পাবনার 7 উপজেলায়। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আমেজ বইছে আটঘরিয়া উপজেলাতেও। এখানকার চায়ের দোকান থেকে শুরু করে সবখানে এখন নির্বাচনী আলাপ। একটি পৌরসভা ও 5টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ 3 জন প্রার্থী। এলাকার উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা। জনগণের সাথে সম্পর্ক আমার অনেক আগে থেকেই, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জনগণ আমার পক্ষে। জননেত্রী শেখ হাসিনার গতিশীল উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তারা নৌকা মার্কার পক্ষে অবস্থান নেবে, তাদের কাছে আমি করজোর মিনতি আমি করছি। আওয়ামী লীগ, আটঘরিয়ার সাধারণ জনগণ সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। আমি সাধারণ জনগণের প্রার্থী হয়ে নির্বাচন করছি। তবে এলাকার উন্নয়নে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি বানাতে চান ভোটাররা। দেশের কাজ করবি, রাস্তাঘাট ঠিক করে দিবি, হয়তো আমার সুবিধা অসুবিধাটা দেখবি জনগণের, তাকে আমরা ভোট দেবো। একজন ভোটার হিসেবে অবশ্যই আমি সৎ, যোগ্য এবং মানে জনদরদি যে জনগণের কাছাকাছি আসতে পারে এমন নেতাকেই অবশ্যই বেছে নেব। যারা যোগ্য এবং দেশের উন্নয়নমূলক কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেব। এদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে আইন শৃঙ্খলা থেকে শুরু করে শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করণীয় আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থার সাথে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আটঘরিয়া উপজেলায় মোট ভোটার 1,19,000 ভোট নেওয়া হবে 45টি কেন্দ্রে। রাসেল আহমেদ, আরটিভি। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 13 মার্চ 1971 স্বাধীনতার জন্য মরণপণ সংগ্রামের প্রস্তুতি আরও এগিয়ে নিচ্ছিল বাংলার বিদ্রোহী জনতা। এদিন পশ্চিম পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের নির্দেশে 15 মার্চ সকাল 10টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভ্যন্তরীণ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন শীতলক্ষ্যা নদীতে দীর্ঘ নৌ মিছিল বের করে এদিন। লাহোরের এক সভায় এদিন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ 5টি দলের নেতারা প্রেসিডেন্ট ইয়াহিয়াকে অবিলম্বে বাংলাদেশে গিয়ে শেখ মুজিবের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুরোধ জানান। এদিকে এদিন বিশেষ বিমানে করে ঢাকা ছাড়েন জাতিসংঘ, পশ্চিম জার্মান দূতাবাসের কর্মচারী সহ ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার 265 জন নাগরিক। যদি একদিন সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশি চলচ্চিত্র মুক্তির মাত্র 4 দিনেই ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে সিনেমাটি। তরুণ চলচ্চিত্র পরিচালক মোস্তফা কামাল রাজের পরিচালনা ও বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় পারিবারিক কাহিনী ভিত্তিক করে নির্মিত ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। মুক্তির পরদিন প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখেন সিনেমার নায়িকা ভারতের কলকাতার শ্রাবন্তী। চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শককে আবারও হলমুখী করবে বলে বিশ্বাস তার। জুলহাস কবিরের রিপোর্ট। গল্পের মতো নাকি গল্প মানুষের জীবনের মতো? চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, মাঝে মধ্যে এমন কিছু চলচ্চিত্র নির্মিত হয় যা দর্শকের হৃদয় স্পর্শ করে যায়, মিলে যায় নিজের জীবনের গল্পের সঙ্গে। ঠিক তেমনই এক চলচ্চিত্র যদি একদিন। সিনেমার গল্পই এর মূল নায়ক। বাংলার এক বাবা মেয়ের জীবনের কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি, আর এই গল্পই কাঁদিয়েছে দর্শকদের। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।
যদি একদিন মুক্তির পরের দিন কলকাতা থেকে ঢাকায় ছুটে আসেন ছবির নায়িকা শ্রাবন্তী। এদেশের দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন তিনি। প্রচন্ডভাবে এক্সাইটেড। একটি ভালো গল্পের জন্য ছুটে বেড়ানো দর্শকের জন্যই ভরপুর মারপিট আর নাচ গানের ধারা থেকে বের হয়ে চলচ্চিত্রটি বানানো হয়েছে বলে জানালেন শ্রাবন্তী। যদি একদিনের গল্পটাই হচ্ছে ছবির হিরো। এখন তো মানুষের মধ্যে ইমোশনটা খুব কমে গেছে, কিন্তু আমাদের এই যদি একদিনে এতটাই ইমোশন আছে যে সেইগুলো ফিল করতে পারবে। ভীষণ ভালোবাসার, ভীষণ ইমোশনাল কাইন্ড অফ ফিল্ম। বাংলাদেশের আলো, বাতাস, মাটি স্পর্শ করেছে তার হৃদয়কে। বারবার মুগ্ধ হয়েছেন গায়ক থেকে নায়ক বনে যাওয়া তাহসানের অভিনয়ে। আমি সত্যি বলছি, মানে একটা ইমোশনাল সিন আমরা করেছি যেখানে আমি জাস্ট হয় না হা করে তাকিয়েছিলাম যে ও মাই গড, ওয়ান্ডারফুল। মানে এক্সপ্রেশন এত সুন্দর, টাইমিং আর এত পলিশড, আমার ভীষণ ভালো লেগেছে। যদি একদিনের মতো এমন চলচ্চিত্রে তাকে অভিনয়ের সুযোগ করে দেয় ধন্যবাদ জানিয়েছেন RTV ও বেঙ্গল মাল্টিমিডিয়াকে। আই এম ভেরি লাকি যে আমি যদি একদিনের মতো এত ভালো একটা ছবির কাস্টিং এ আছি। নিশ্চয়ই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা RTVকে, যাতে RTV আরো যদি একদিনের মতো অনেক 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 ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দেয়। এমন গল্পের সিনেমার জন্য বারবার এদেশে কাজ করতে আসতে চান শ্রাবন্তী। হোল টিমটাকে মিস করব, ইভেন আমি বাংলাদেশকে খুব মিস করব। নিশ্চয়ই হলে গিয়ে সব পরিবারে আমাদের যদি একদিন দেখবেন। জুলহাস কবির, RTV, ঢাকা। রোহিঙ্গাদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে পুনর্বাসনের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীবাসী। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপদ নোয়াখালী চাই ব্যানারে মানববন্ধন করেন তারা। এতে বক্তারা বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসন করা হলে নোয়াখালী অরক্ষিত হয়ে পড়বে, তাই যে কোনো মূল্যে নোয়াখালীর মাটিতে রোহিঙ্গাদের পুনর্বাস আটকে দেওয়ার কথা জানান তারা। আগামী 15 এপ্রিলের মধ্যে নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে 1 লাখ রোহিঙ্গার পুনর্বাসন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্লাস্টিক দানা ও প্লাস্টিক জাতীয় পদার্থকে অভিযানের আওতামুক্ত রাখার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। মঙ্গলবার দুপুরে রাজধানীর লালবাগের ইসলামবাগ ঈদগাহ মাঠে স্থানীয় ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মেয়র ও টাস্কফোর্সের মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। বিপিজেএমইএ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সাপেক্ষে বিচ্ছিন্ন কারখানা ও গুদামে গ্যাস, পানি, বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র। এই যে টাস্কফোর্স হয়েছে, আপনি যে তাদেরকে টিআর দিয়েছিলেন, এই টিআরটা সংশোধন করে অতি সত্বর তাদেরকে দেওয়া দরকার এবং তাদেরকে বলা দরকার যে যে ফ্যাক্টরিগুলিকে প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলিকে যেন আর কারোর সাথে যেন লাইন না কাটা হয় এবং যাদের লাইন কাটা হয়েছে অতি সত্বর যেন তাদের লাইনগুলিকে রিস্টোর করা হয়। প্লাস্টিক দানা, প্লাস্টিক চিপস, পিভিসি, রিসাইকেল প্লাস্টিক চিপস, প্রিন্টিং কালি, টেক্সটাইল পিগমেন্ট সহ বিভিন্ন ধরনের মেটালিক অক্সাইড পিগমেন্ট ইত্যাদি শ্রেণী বিন্যাস অনুযায়ী নিরাপদ পরিচালনার জন্য আমাদের টাস্ক ফোর্সের অভিযানের আওতা মুক্ত ঘোষণা করছি। শেষ করছি সকালের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। ফের ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে 5 শিক্ষার্থী। রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে হলের ভিতর ছাত্রীদের বিক্ষোভ। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তিতাসের, 1 চুলা 1350, 2 চুলা 1440 টাকা। বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ। পাবনার আটঘরিয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। আওয়ামী লীগের পাশাপাশি ভোটের দৌড়ে 2 স্বতন্ত্র প্রার্থী, যোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। এবং মাত্র 4 দিনেই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে যদি একদিন চলচ্চিত্রটি। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।